আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানব 2025 সালের সদকাতুল ফিতর আদায় করার নিয়ম। কত টাকা সর্বনিম্ন দিতে হবে, কত টাকা সর্বোচ্চ দিতে হবে, কি কি দিয়ে আপনি এই সদকাতুল ফিতর আদায় করতে পারবেন, কার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব এবং কে এই সদকাতুল ফিতর গ্রহণ করতে পারবে এবং কোন সময় সদকাতুল ফিতর দিলে সেটার জন্য আপনি গুনাহগার হবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে, অন্যরাও যাতে দেখে উপকৃত হতে পারে। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। 2025 সালের যে ফিতরা নির্ধারণ করা হয়েছে তার আগে আমরা জেনে নেই যে এই সদকাতুল ফিতর দেওয়ার মূল কারণটা কি, এটা কেন ওয়াজিব করা হয়েছে। এটা ওয়াজিব করার কারণ হচ্ছে, আমরা যখন রমজান মাসে রোজা রাখি, এই রোজার ভিতরে ভুল ভ্রান্তি হয়ে থাকে। আল্লাহ তাআলা এই সুন্দর সিস্টেমটা করে দিয়েছেন যে বান্দা, তোমরা যখন রোজা রাখো, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, তোমরা এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমি তোমাদের এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দিব, আমি তোমাদেরকে পবিত্র করে দিব। এজন্য আমাদের উচিত সদকাতুল ফিতর আদায় করা। এটা হচ্ছে এক নাম্বার ফায়দা। দুই নাম্বার ফায়দা হচ্ছে, আমরা সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের আশেপাশে গরিব অসহায় যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের মুখে একটু হাসি ফোটানো। আমাদের সামান্য কিছু অর্থ যদি তাদের মুখের হাসি ফোটানোর কারণ হতে পারে, অর্থাৎ আমরা যে টাকাটা ফিতরা দিব, এই টাকাটা দিয়ে যদি তাদের পরিবারের একটু সেমাই, একটু চিনি, একটু গোস্ত, মাংস, মাছ এগুলো যদি তারা কিনে তাদের পরিবার নিয়ে ঈদের দিন একটু আনন্দ করতে পারে, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে। এজন্য আল্লাহ তাআলা ঈদের দিনটাকে এমন সিস্টেম করে দিয়েছেন যে ধনী গরিব সবাই সমান, সবাই আনন্দ উপভোগ করবে। এজন্য আমাদের উচিত, আমাদের যাদের উপরে এই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আমরা সকলেই সদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, সদকাতুল ফিতর কাদের উপর আদায় করা ওয়াজিব? ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজের আগে যাওয়ার আগ পর্যন্ত যদি কোনো ব্যক্তি এত সম্পদের মালিক হয় যে তার উপরে যেই সম্পদ তার কাছে রয়েছে, যে জাকাত ফরজ রয়েছে, এই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। বা যদি তার কাছে এত পরিমাণ টাকা থাকে যে তার খাওয়া দাওয়া, বাজার ঘাট, ভরণ পোষণের থেকে অতিরিক্ত টাকা রয়েছে, তার কাছে যদি এত পরিমাণ টাকা থাকে, তাহলে সে এই সদকাতুল ফিতর আদায় করবে। তো এই সদকাতুল ফিতর আমরা কত টাকা দিব? সদকাতুল ফিতর বিভিন্ন খাবার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছিলেন যে গম দিয়ে আদায় করা যাবে, খেজুর দ্বারা আদায় করা যাবে, কিশমিশ, পনির এবং জব দ্বারা আদায় করা যাবে। যেহেতু বর্তমান সময়ে এগুলো দেখা যায় যে আমরা যদি একজনকেই 4-5 জন মিলে যদি কিশমিশ দেই, তাহলে সেই বেচারার দরকার হচ্ছে চাউল দরকার, ডাউল দরকার, পোশাক দরকার, খাবার দরকার, তাহলে সেই বেচারা কিশমিশ দিয়ে কী করবেন? এজন্য আমাদের উচিত হবে যে এগুলোর মূল্য যদি আমরা দিয়ে দেই, সেটার দ্বারাও আদায় হয়ে যাবে। মোট কথা, তার প্রয়োজন পূরার জন্য আমরা টাকা দিয়ে যদি এই জাকাতুল ফিতর বা সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করি, তাহলে সেটার দ্বারাও আদায় হয়ে যাবে। তো এখন আমরা এর মূল্যটা যেভাবে নির্ধারণ করা হয়েছে 2025 সালে, সেই ক্ষেত্রে এই মূল্য অনুযায়ী আমরা সদকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব। তা আপনি এই সদকাতুল ফিতর কত টাকা দিবেন? যদি আপনি একটু কম অর্থের মালিক হন, আপনার যদি সম্পদ একটু কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন যেটা, এটা নির্ধারণ করতে পারেন। 2025 সালের ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী 110 টাকা নির্ধারণ করা হয়েছে গমের মূল্যে বা আটার মূল্যে। এরপরে যদি আপনি জব দ্বারা আদায় করতে চান, জবের মূল্যে আদায় করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 400 টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি মাথা পিছু। এরপরে আপনি যদি খেজুর দ্বারা আদায় করতে চান, তাহলে আপনার 2000 টাকা নির্ধারণ করা হয়েছে প্রতি মাথা পিছু একটা ফিতরা। এরপরে আপনি যদি কিশমিশ দ্বারা আদায় করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 2300 টাকা ধরা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 2300 টাকা প্রতি মাথা পিছু ফিতরা আদায় করবেন। আর যদি সর্বোচ্চ পনির দ্বারা আদায় করেন, প্রতি মাথা পিছু 2810 টাকা নির্ধারণ করা হয়েছে, আপনি এই পনির দ্বারা আদায় করবেন। তাহলে এখানে 2800 টাকা কারা দিবে আর 110 টাকা কারা দিবে? যারা কোটিপতি রয়েছেন তারা চাইলেই 2800 টাকা জনপ্রতি দিলে কোনো অসুবিধা হয় না, আপনি চাইলেই দিতে পারেন। আপনি 2800 টাকা কেন, 28,000 টাকাও জনপ্রতি দিতে পারেন। এজন্য উচিত হবে আপনার সামর্থ্য অনুযায়ী আরও বেশি করে দেওয়া। আমার সামর্থ্য 110 টাকার উপরে আছে, 150 টাকা আমি দিলে আমার অসুবিধা হয় না জনপ্রতি, আমি 150 টাকা করে দিলাম, সমস্যা নেই। 200 টাকা আমার দিতে অসুবিধা নেই, আমি সর্বনিম্নটাও সিলেক্ট করে আমি 200 টাকা করে দিলাম, সমস্যা নেই। আমার পরিবারে 5 জন সদস্য আছে, 5 জনের পক্ষ থেকে 200 টাকা করে আমি 1000 টাকা দিয়ে দিলাম। আর যদি একটু আমি সামর্থ্যবান কম হই, তাহলে সেই ক্ষেত্রে 110 টাকা করে, আমার যদি পরিবারের 5 জন রয়েছে, 5 জনের 500 আর 5 × 10 = 50, 550 টাকা, আমি 600 টাকা দিয়ে দিলাম, এতে তো আমার ক্ষতি নাই। তো এইভাবে
সঠিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে এই সামান্য কিছু অর্থের বিনিময় গরিব অসহায়ের মুখে হাসি ফুটাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যাকাতুল ফিতরা বা সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই যে কখন আমাদের এই সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর আদায় করার নিয়ম হচ্ছে ঈদের নামাজের আগেই আপনার এই সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। শাওয়াল মাসে যখন চাঁদ উঠবে, এই চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের নামাজের আগে যে সময়টা, এই মধ্যবর্তী সময়ের ভিতর আদায় করবেন। যদি কেউ চায় শাওয়াল মাসের চাঁদ ওঠার আগে রমজান শেষ হওয়ার 2-3 দিনের ভিতরে যদি আদায় করতে চান সেক্ষেত্রেও পারবেন। কিন্তু আপনি যদি ঈদের নামাজের পরে যদি আদায় করেন তাহলে সেই যে টাকাটা দিবেন ওটা সাধারণ দান বলে বিবেচিত হবে এবং এই সদকাতুল ফিতর যে ওয়াজিব, এই ওয়াজিব ভঙ্গ করার কারণে আপনার গুনাহ হবে। আপনি টাকাটাও দিলেন, আপনার গুনাহও হলো। এজন্য আপনার আদায় করতে হবে ঈদের নামাজের আগেই। এইভাবে আপনার সদকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সদকাতুল ফিতর সঠিকভাবে সঠিক মানুষকে দেওয়ার তৌফিক দান করুন।